পঞ্চগড়ে দিনে ঝলমলে রোদ থাকলেও রাতে কুয়াশার চাদরে ঢেকে যায় পুরো জেলা। গাইবান্ধা ও কুড়িগ্রামে বেড়েছে শীতের দাপট। কনকনে ঠান্ডার সবচেয়ে ভোগান্তিতে পড়েছেন ছিন্নমূল, হতদরিদ্র ও শ্রমজীবীরা। পঞ্চগড়, গাইবান্ধা ও কুড়িগ্রাম প্রতিনিধির তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। পঞ্চগড়ে ক্রমেই নামছে তাপমাত্রার পারদ। দিন রাতে তাপমাত্রার হেরফের হওয়ায় বেড়েছে সর্দি, কাশি, জ্বর, মাথা ব্যথা, ডায়রিয়া সহ বিভিন্ন রোগের প্রকোপ। জেলা সদর হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি ক্লিনিকগুলোতে বেড়েছে বাড়তি রোগীর চাপ। রোগ প্রতিরোধে পচা বাসি খাবার এড়িয়ে টাটকা খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। আমার বাচ্চাকে ভর্তি করেছি এবং কালকে ভর্তি করেছি। ঠান্ডা লাগার কারণে বুকে কফ জমেছে। বমি, পাতলা পায়খানা, জ্বর, সর্দি, জ্বর, কাশ। হাসপাতালে ভর্তি করেছে, আজ 3 দিন থেকে জ্বর কমতেছে। যারা ডায়রিয়ার বাচ্চা তারা হাত ধুয়ে খাবে, খাবার ঢেকে রাখবে এবং বাসি খাবার খাবে না, এই ধরনের উপদেশ দেওয়া হচ্ছে। যারা সর্দি কাশির বাচ্চা, নবজাতকদের ক্ষেত্রে তারা শুধু বুকের দুধ খাবে 6 মাস এবং এই ভ্যাকসিনগুলো সময় মতো নেবে। তারপরে তারা রাত্রে ঠান্ডা আবহাওয়া বের হবে না। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানায় জেলার তাপমাত্রা আরও কমবে। গাইবান্ধায় বাড়ছে শীতের তীব্রতা। কুয়াশার সাথে হিমেল বাতাসে জবুথবু হয়ে পড়েছে জনজীবন। শীতের কাহিল কুড়িগ্রামের প্রায় 24 লাখ মানুষ। বাড়ছে শীতজনিত রোগবালাই। এই ঠান্ডার কারণে ছোট বাচ্চাদের খুব অসুস্থ। ঠান্ডার কারণে অটোর ভাড়া হয় না। প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে, আমাদের গরম কাপড় চোপড় পরতে হবে এবং শীতে প্রয়োজন না হলে আমরা যেন ঘরের বাইরে বের না হই এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।